আমাদের লাইটের একটা বড় পর্ব এখানে চলবে। মহালয়াটা এখনও টার্গেট মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন। ফাইনাল আমাদের ওখান থেকে মেসেজটা এখনও আসেনি। মেসেজটা আসলে ওটা একদম 100% শিওর বলে দেবো যে আমরা মহালয়া দিন। শরতের আকাশে চলে এসেছে বৃষ্টি, আর কলকাতা থেকে জেলা দুর্গাপুজোর প্যান্ডেল সবই কিন্তু মায়েরই সৃষ্টি। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি নদিয়া জেলার কল্যাণী আইটিআই মোড়ে। 2025 সালে কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপূজার প্রস্তুতি কত দূরে এগিয়েছে, কবে উদ্বোধন হতে চলেছে, কোন সময় উদ্বোধন হতে চলেছে এবং প্যান্ডেলের বিষয়ে A to Z সমস্ত ডিটেলস কিন্তু আজকে আমি জানিয়ে দেব। আর আমি এখন রয়েছি কোথায়? কল্যাণী আইটিআই মোড়। চলুন আজকে আপনাদেরকে দেখাবো কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজার প্যান্ডেল। ওকে, সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। মা আসছেন তো, তাই তো? চলুন শুরু করা যাক। তবে কল্যাণী আইটিআই মোড় আমি তো চলে এসেছি। কল্যাণী আইটিআই মোড় আপনারা কিভাবে আসবেন? কল্যাণী আইটিআই মোড় আসার জন্য আপনারা যদি শিয়ালদা থেকে আসেন, প্রথমত আসতে হবে কল্যাণী স্টেশনে। শিয়ালদা নর্থ থেকে প্রচুর ট্রেন কিন্তু রয়েছে কল্যাণী স্টেশন আসার জন্য, যেমন শান্তিপুর লোকাল, গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল, লালগোলা অথবা কল্যাণী সীমান্ত। যে কোনো ট্রেন ধরে আপনাদেরকে নামতে হবে কল্যাণী স্টেশনে। কল্যাণী 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোলে কিন্তু আপনারা প্রচুর টোটো এবং অটো কিন্তু পেয়ে যাবেন কল্যাণী আইটিআই মোড় আসার জন্য। আর আপনারা শিয়ালদা থেকে যদি ডিরেক্ট কল্যাণী সীমান্ত লোকাল ধরেন তাহলে কল্যাণী ঘোষপাড়া স্টেশন নামতে পারেন। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে পায়ে হেঁটেই কিন্তু আপনারা কল্যাণী আইটিআই মোড় চলে আসতে পারেন। সামনে এটিই কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের একটু সামনে গেলেই কিন্তু কল্যাণী ঘোষপাড়া স্টেশন। কল্যাণী ঘোষপাড়া স্টেশন আপনারা যখন নামবেন, কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে কিন্তু লাইন পড়ে যাবে কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপূজার ঠাকুর দেখার জন্য। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী আইটিআই মোড়ের, যেখানে বিশ্বের সবচেয়ে বড় বলতে পারেন আপনারা দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে। তার সামনে দাঁড়িয়ে রয়েছে, এই প্রস্তুতিও দেখাবো। তার আগে আমরা দেখতে পাচ্ছি একদম সামনের অংশে প্রস্তুতি এখন তুঙ্গে। সম্পূর্ণ যে জায়গাটি রয়েছে বাঁশের ব্যারিকেডের মাধ্যমে সুন্দরভাবে এখন ঘিরে দেওয়া হয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি কিন্তু বাইরের অংশে জোর কদমে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু গেট করা হয়ে গেছে এবং সম্পূর্ণ কল্যাণী শহর নতুন সাজে কিন্তু সেজে উঠছে। দেখতে পাচ্ছেন এই অংশে এখন বর্তমানে বাঁশের যে ছাউনির কাজগুলো খুব সুন্দরভাবে কিন্তু জোর কদমে করা হচ্ছে। এবং আপনাদের যদি আমি একটু ঘুরে দেখাই, দেখতে পাচ্ছেন এদিকে হলো সেন্ট্রাল পার্ক কল্যাণীর। এদিক থেকে যারা আপনারা আসেন, অনেকে কল্যাণী মানে ঘোষপাড়া স্টেশন হয়ে আসেন, অনেকে কল্যাণী স্টেশন হয়ে আসেন। যারা কল্যাণী স্টেশন হয়ে আসেন তারা কিন্তু সেন্ট্রাল পার্ক হয়ে তারপরে পূজা প্যান্ডেলের দিকে আসেন। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রাস্তা জুড়ে এখন কিন্তু লাইটিংয়ের চমক কিন্তু দেওয়া হচ্ছে। নতুন সাজে সম্পূর্ণ কল্যাণী শহর কিন্তু সেরে উঠছে। অলরেডি গেট তৈরি করা হয়ে গেছে, এখন আলোকসজ্জায় সাজার অপেক্ষা। আর কয়েকটা দিনের মধ্যে আশা করা যায় আমরা সম্পূর্ণ কল্যাণী শহরকে দেখতে পাবো আলোকসজ্জায় কিন্তু সেজে উঠেছে। বেশ দারুণভাবে এখন কল্যাণী শহরে কিন্তু দুর্গাপূজার প্রস্তুতি কিন্তু চলছে। আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছে এখন কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের সিনবিউম প্যাগোডার সামনে। 180 ফুটের মায়ানমারের বুদ্ধ মন্দির। দেখতে পাচ্ছেন প্যান্ডেলের উচ্চতা এখন প্রায় 180 ফুট। আর সম্পূর্ণ প্যান্ডেল কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে বাইরের অংশে, আর বাকি রয়েছে কিছু আলোকসজ্জার কাজ। যেহেতু কল্যাণী আইটিআই মোড়ে আপনারা সকলেই জানেন প্রতি বছর কিন্তু ইনারা খুব সুন্দর আলোকসজ্জায় কিন্তু সাজিয়ে তোলেন। এবছরও কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে দারুণভাবে আলোকসজ্জায় কিন্তু সাজিয়ে তোলা হবে। এখনও পর্যন্ত কিন্তু লাইটিংয়ের কাজ শুরু করা হয়নি, তবে আর 2-1টা দিনের মধ্যে আশা করা যায় সম্পূর্ণ কল্যাণী আইটিআই মোড় কিন্তু আলোকসজ্জায় কিন্তু সেজে উঠবে। আমরা দেখতে পাচ্ছি প্যান্ডেলের দুটি সাইডে দুটি টাওয়ার কিন্তু করা হয়েছে, একটি লেফটে একটি রাইটে। এখানে অলরেডি লাইট ফিট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, কিন্তু এগুলি অ্যাকচুয়ালি আলোকসজ্জা তেমন চমক দেবে না, শুধু কাজের জন্য আই থিঙ্ক ব্যবহার করা হয়েছে মনে হয় যতটুকু সম্ভাবনা। এই সাইডে একটা রয়েছে আর এই সাইডে, দুটি সাইডে বেশ দারুণভাবে এখন রাতেও আপনারা যাতে প্যান্ডেলটা এখন এসে দেখতে পারেন এবং কাজের জন্য এই আলোটি ব্যবহার করা হয়েছে। এখনও পর্যন্ত তেমনভাবে লাইটিং সেট করা হয়নি, তবে আর কয়েকটা দিনের অপেক্ষা। আর দেখতে পাচ্ছি একদম সামনের অংশটি বেশ দারুণভাবে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে। আমি আস্তে আস্তে কাছের দিকে যাচ্ছি, আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন একদম সামনের অংশে এনারা কিন্তু প্রতি বছর একটি জলাশয় করে তোলেন। এবছরও কিন্তু অলরেডি জলাশয়ের কাজ আপনারা বলতে পারেন হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। বেশ দারুণভাবে এবছরও সামনের অংশে একটি জলাশয় কিন্তু এনারা তৈরি করেছেন এবং দুটি সাইডে খুব সুন্দর কিন্তু গার্ডেন তৈরি করে, একটি লেফটে এবং একটি রাইটে। দুটি সাইডে কিন্তু আপনারা দেখতে পাবেন গার্ডেন খুব সুন্দরভাবে আস্তে আস্তে তুলে ধরা হচ্ছে। এই সাইডটা একটু বাকি রয়েছে, তবে এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু গার্ডেনকে সাজিয়ে তোলা হচ্ছে। বেশ দারুণভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কল্যাণী আইটিআই মোড়ের সামনের অংশটি সেজে উঠছে। অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে এখন থেকেই। আর আপনারা যখন দুর্গাপূজার সময় ঠাকুর দেখতে আসবেন সকলেই কিন্তু দারুণ চমক কিন্তু দেখতে পাবেন এবছর কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের সিনবিউম প্যাগোডাতে। এবং এই যখন আপনারা প্রবেশ করবেন, প্রবেশ করলেও কিন্তু একটা দারুণ ফিলিংস।
আর আপনারা 2025 সালে যারা আসবেন আপনাদেরকে আমি জানিয়ে রাখি আপনারা কীভাবে আসবেন। এই যে প্রথমত লাইন দেবেন এই সেন্ট্রাল পার্কের দিকে, অর্থাৎ আপনারা যদি কল্যাণী মেন স্টেশন হয়ে আসেন এখান থেকে আপনারা এন্ট্রি করলেন, ওকে। একটি কিন্তু হলো সাধারণ মানুষের জন্য এন্ট্রি গেট হয়ে থাকে, সেটি এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি বাসের ব্যারিকেড করা হয়ে গেছে। এখান থেকে আপনারা প্রথমত এন্ট্রি করলেন, এন্ট্রি করার পর এখানে জলাশয়টা ফিল করলেন, তার দুই সাইড থেকে কিন্তু বাগিচা রয়েছে, বাগিচা থেকে কিন্তু আপনারা ভেতরের অংশের দিকে প্রবেশ করবেন, ওকে। আরেকটি গেট করা হয় এই সাইডটায়, এটি অ্যাকচুয়ালি ক্লাবের গেট করা হয়, এটি এখানে যারা ক্লাবের মেম্বার আছে তারাই কিন্তু ভেতরের দিক থেকে প্রবেশ করেন, ওকে। সকলেই কিন্তু এই মূল গেটের এখান থেকে কিন্তু ভেতরের অংশের দিকে প্রবেশ করতে হবে। প্যান্ডেলের কাছে গিয়ে আপনাদেরকে দেখাবো, তার আগে আমি একটু কল্যাণী আইটিআই মোড়ের বিষয়ে ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিই। কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল তো আশা করি আপনারা অনেক বছর ধরে দেখছেন, আর যারা দেখছেন না তাদের জন্য 2022 সালে কল্যাণী আইটিআই মোড়ে কিন্তু তৈরি করা হয় টুইন টাওয়ার। আশা করি আপনারা সকলেই চমক দেখেছিলেন 2022 সালে টুইন টাওয়ারের পর থেকে খুব সুন্দর একটি আলোকসজ্জার চমক কিন্তু দিয়েছিলেন, প্রায় লক্ষাধিক মানুষের সমাগম কিন্তু হয়ে গেছিলো। আপনারা সকলেই শুনেছিলেন 2022-এর সেই টুইন টাওয়ারের ব্যাপারটা, বেশ দারুণভাবে কিন্তু ইনারা লাইটিংয়ের চমক এবং উচ্চতার চমক এবং প্যান্ডেলের চমক খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলেছিলেন 2022 সালে। বেশ দারুণভাবে কিন্তু সারা বিশ্বের কাছে পৌঁছে যায় কল্যাণী আইটিআই মোড়ের কথা। তারপর 2023 সালে এনারা কিন্তু করেছিলেন চীনের গ্র্যান্ড লিসবোয়া। আশা করি আপনারা চীনের গ্র্যান্ড লিসবোয়া সকলেই দেখেছিলেন, খুব সুন্দরভাবে বাঁশের কাজ দেন বাটাম এবং তারপর খুব সুন্দরভাবে কাচের ব্যবহার করে একটি লিসবোয়া কিন্তু তৈরি করেছিলেন গোল আকৃতির। বেশ দারুণভাবে কিন্তু 2023 সালেও এনারা প্যান্ডেলের চমক কিন্তু দিয়েছিলেন, বেশ দারুণ একটি চমক। এবং মাতৃ প্রতিমার চমক তো প্রতি বছরই থাকে, একদম সোনার অলঙ্কারে মাকে সাজিয়ে তোলা হয়, বেশ খুব সুন্দর চমক কিন্তু আমরা 2023 সালেও দেখেছি। তারপর 2024 সাল অর্থাৎ গত বছর কিন্তু এনারা করেছিলেন ব্যাংককের অরুণ মন্দির, সেটা একটা বুদ্ধ মন্দির ছিল, সম্পূর্ণ প্রায় 170 ফুটের কাছাকাছি উচ্চতা ছিল ব্যাংককের অরুণ মন্দির। এবং সম্পূর্ণ প্যান্ডেলটি কিন্তু এনারা করেছিলেন ঝিনুক শামুকের মাধ্যমে, নানান ধরনের চিত্র কিন্তু প্যান্ডেলে ফুটিয়ে তুলেছিলেন, বেশ দারুণভাবে কিন্তু বাইরের অংশে মানে যেমন চমক দেখেছি তেমনই কিন্তু আমরা ভেতরের অংশে নানান ধরনের বুদ্ধদেবের মূর্তি কিন্তু আমরা দেখেছিলাম ঝিনুক শামুকের মাধ্যমে খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলেছেন এনারা। মানে 2024 সালেও এই প্যান্ডেলে বেশ দারুণ লেগেছিলো। মানে 2024 সালে যে প্যান্ডেলটি করেছিলেন মানে গত বছর খুব সুন্দরভাবে কিন্তু এনারা গড়ে তুলেছিলেন। আর এবছর হচ্ছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন বর্তমানে মায়ানমার একটি সাদা বুদ্ধ মন্দির দারুণভাবে 180 ফুটের উচ্চতা নিয়ে কিন্তু ফুটে উঠেছে কল্যাণী আইটিআই মোড়ে। দুর্গাপূজায় কল্যাণী আইটিআই মোড় কিন্তু নতুন একটি রূপ দিয়েছে এবছর, বেশ দারুণ লাগছে এবছর। আপনারা কারা কারা আসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি মায়ানমারের সিনবিউম প্যাগোডার প্রস্তুতি। আমি এখন একদম কাছেই চলে এসেছি প্যান্ডেলে, চলুন দেখা যাক। চলুন আস্তে আস্তে তাহলে সামনের দিকে এগোনো যাক, দেখা যাক প্যান্ডেলের প্রস্তুতি কতদূর। এখন বর্তমানে প্যান্ডেল আপনারা বলতে পারেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে বাইরের অংশে, এখনও পর্যন্ত কিছু কিছু চমক তো রয়েছেই, কারণ উদ্বোধনের দিনও উদ্বোধনের পরও কিন্তু এনারা কাজ করেন। আর আপনাদেরকে জানিয়ে দেবো কবে উদ্বোধন হবে এবং কোন সময়টাই হয় প্রতি বছর কল্যাণী আইটিআইমের উদ্বোধন, এবছর সেই সময় আশা করা যায় হবে। ওকে, দেখতে পাচ্ছি এখন একদম সামনের অংশে কিন্তু কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন সামনের অংশটি কিন্তু ব্যারিকেডে দিচ্ছে, একদম এই সামনের অংশটি। অর্থাৎ আমরা গত বছর দেখেছিলাম এই অংশটি ব্যারিকেড দেওয়া ছিল না, তবে এবছর কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে এই সামনের অংশটি এনারা সম্পূর্ণ ব্যারিকেড দিয়ে ঘিরে দিচ্ছে বেশ দারুণভাবে। আর ভেতরের অংশে এখন হস্তশিল্পের কাজ হয়তো কিছু কিছু বাকি রয়েছে, অথবা কিছু এখনো লাইটিংয়ের সেটের কাজ কিন্তু ভেতরের অংশে হতে পারে। বেশ দারুণভাবে এখন ভেতরের অংশের সম্পূর্ণ দেখতে পাচ্ছেন ত্রিপলের মাধ্যমে বন্ধ রয়েছে, ভেতর অংশ ঢাকা রয়েছে, এখন ওনারা দেখাতে চায় না, ওটা একটা আকর্ষণ আপনারা বলতে পারেন। আপনারা যারা মহালয়ার সময় উদ্বোধনের দিন আসবেন, উদ্বোধনের দিন কিন্তু সকলকে প্রবেশ করতে দেন এবং তৃতীয়া থেকে আই থিঙ্ক খুলে যাওয়া কথা কল্যাণী আইটিআই, প্রতি বছর ওনারা তৃতীয়ার দিন থেকেই খুলে দেন। ওকে, দুটো দিনই সময় নেয় মহালয়ের পরে। দেখতে পাচ্ছেন এখন আমি একদম সামনে চলে এসেছি মায়ানমারের সিনবিউম প্যাগোডার। আর এখন আমরা দেখতে পাচ্ছি এই অংশটি দেখুন, বেশ যেহেতু সম্পূর্ণ মায়ানমারের সিনবিউম প্যাগোডা একটি সাদা আকৃতির বুদ্ধ মন্দির, বেশ দারুণভাবে কিন্তু এনারা ফুটিয়ে তুলছেন। এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি, মাথা উঁচু করে কিন্তু আপনাদেরকে দেখতে হবে। আপনারা যখন মায়ানমারের সিনবিউম প্যাগোডার একদম সামনের অংশে চলে আসবেন, দেখুন আমি আস্তে আস্তে ক্যামেরাটা উঁচু করছি, বেশ অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে একদম সামনের অংশ থেকে। আর আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ থেকে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, অর্থাৎ শরতের আকাশ কিন্তু চলে আসছে, থোকা থোকা সাদা মেঘ এবং নীল আকাশ, বেশ সুন্দর লাগছে। আমি ভিডিও করতে করতে এই সিচুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি, মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে, বেশ দারুণ কিন্তু লাগছে। এবং আপনারা মূল গেটের দুই সাইডে আপনারা দেখতে পাবেন এমন কিছু মূর্তি কিন্তু দেওয়া হয়েছে সুন্দরভাবে, যেহেতু শান্ত খুব সুন্দর একটি দেখতে পাচ্ছেন মূর্তি কিন্তু এখানে পরপর মানে চিত্র ফুটিয়ে তোলা হয়েছে প্যান্ডেল গেটের দুটি সাইডে, একটি আপনারা যেমন রাইট সাইডে দেখতে পাবেন এবং লেফট সাইডেও কিন্তু রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছে এই সাইড দেখুন এমন কিছু মূর্তি সারিবদ্ধভাবে রয়েছে। এবং
এই সাইডেও কিন্তু আপনারা দেখতে পাবেন এমন সারিবদ্ধ কিছু মূর্তি দেওয়া হয়েছে। আর এখান থেকে দেখুন বেশ সুন্দর লাগছে। এখন যেহেতু ওয়েদার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, থোকা কালো সাদা মেঘ আস্তে আস্তে উড়ে যাচ্ছে শরতের আকাশে, খুব সুন্দর লাগছে। যেহেতু কয়েকদিন বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির পর আমরা দেখতে পাচ্ছি বেশ অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে আজকে। আর এই দেখুন এই সাইডটা ঠিক এইরকম একটা ভিউ কিন্তু দেখতে লাগছে। এবং সামনের অংশে এখন আমরা দেখতে পাচ্ছি এই অংশে জোর কদমে কিন্তু কাজ চলছে। এখানে কিন্তু বাগিচা প্রতি বছর গাছের মাধ্যমে খুব সুন্দর ডিজাইন করা হয়, মানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে। প্যান্ডেলের একদম সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে খুব সুন্দর কিন্তু গাছপালা রয়েছে। আর এটি কিন্তু অ্যাকচুয়ালি ক্লাবের গেট করা হয়। আপনাদেরকে আমি বলেছি যে এই কল্যাণী আইটিআইয়ের একটি গেট ক্লাবের করা হয়, সেটি এখান থেকে কিন্তু সাধারণ মানুষ প্রবেশ করেন না, সকলে মূল গেট থেকে কিন্তু প্রবেশ করেন। ওকে, দেখতে পাচ্ছেন এখানে এখন গাছ রাখা রয়েছে। এখন যেহেতু বলতে পারেন বাইরের অংশে গাছের মাধ্যমে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে। একটি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে কিন্তু আপনারা কল্যাণী আইটিআইয়ের দুর্গাপূজা প্যান্ডেল এবছর দেখবেন। দেখতে পাচ্ছেন এখান থেকেও কিন্তু পরপর সারিবদ্ধভাবে সবুজে ঘিরে দিচ্ছেন, বেশ দারুণ লাগছে। এটা বেশ আমার খুব সুন্দর লাগে যে প্রতি বছর এনারা গাছের মাধ্যমে খুব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যের ফিল কিন্তু এই কল্যাণী আইটিআইয়ের দুর্গাপুজোর প্যান্ডেলে দিয়ে থাকেন। আর আমি এখন চলে এসেছি বলতে পারেন প্যান্ডেলের লেফট সাইডেই। এখান থেকে আপনারা দেখুন আস্তে আস্তে আমি ক্যামেরা উঁচু করছি, এই দেখুন এখান থেকে অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে। আর এখান থেকে ভিউটা কিন্তু অন্যরকম দেখতে লাগে, বেশ দারুণভাবে কিন্তু দেখতে পাচ্ছেন মায়ানমারের সিনবিউম প্যাগোডা কিন্তু ফুটে উঠেছে। আর এখন দেখতে পাচ্ছি হালকা রোদ্দুর পড়েছে, বেশ চমকাচ্ছে প্যান্ডেলটি দারুণভাবে সাদা কালারের উপর না, অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে, তাই না? খুব সুন্দর হয়েছে এখান থেকে। আর এই সাইডটা যদি আপনারা দেখেন এখান থেকে ঠিক এমন ডিজাইন করা হয়েছে, ডিজাইনগুলো কিন্তু আমাদেরকে মুগ্ধ করে, তাই না? একটু যদি আপনারা খুব সুন্দরভাবে প্যান্ডেলটিকে ফিল করেন, বেশ দারুণভাবে আমাদেরকে কিন্তু আনন্দ দেয় এই সুন্দর মানে ডিজাইনগুলি। আর এখানে যে ডিজাইনগুলি হয়েছে আপনারা একটু আমি বলে দিই, এখানে কিন্তু ফুলের খুব সুন্দর ফাইবারের উপরে ফুলের যে ছাঁচগুলি নেওয়া হয়েছে দারুণভাবে ফুটে উঠেছে। দেন একটু উপরে ঢেউ খেলানোর ডিজাইন, বেশ এগুলোই বেশ আমার ভালো লাগে। এবং এরকম পরপর দেখতে পাচ্ছেন নানান ধরনের ডিজাইনের মাধ্যমে আস্তে আস্তে উচ্চতা কিন্তু বাড়ানো হয়েছে। এবং নিচের অংশে যেমন চওড়া আপনারা দেখতে পাচ্ছেন, উপরের অংশটা একদম শুরু হয়ে মানে একদম চূড়াটা শুরু হয়ে গেছে, বেশ দারুণভাবে ফুটে উঠেছে, ভালো লাগে বেশ আমার এটা। আস্তে আস্তে চলুন তাহলে এই অংশ থেকে একটু আপনাদেরকে দেখিয়ে আসি। যেহেতু লেফট সাইড দেখালাম, রাইট সাইড তো দেখাতেই হয়, তাই না? চলুন, এই অংশে এখন কাজ চলছে, বর্তমানে হালকা হাওয়া বইছে, কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজার আমেজ কিন্তু চলে এসেছে বেশ দারুণভাবে। আর এই কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলটি কিন্তু আপনারা চারি সাইড থেকে ভিউটা কিন্তু নিতে পারবেন, দেখতে পাচ্ছেন চারি সাইড থেকে কিন্তু ভিউটা নেওয়া যায়। যেমন আমি এখন এই সাইড থেকে রাইট সাইডে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখুন। এখন কাজ চলছে জোর কদমের, ভেতরাংশ হস্তশিল্পের কাজ হচ্ছে, ভেতরাংশ আমি দেখাতে পারবো না, দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত ভেতরাংশে কিন্তু কাজ চলছে জোর কদমে। আর এই সাইডটা আমি চলে এসেছি আস্তে আস্তে, এই সাইডটা একটু আপনি দেখাই দাঁড়ান। এখানে কাদা রয়েছে, এই দেখুন এই সম্পূর্ণ মাঠটি এখন আস্তে আস্তে কিন্তু সাজিয়ে তোলা হবে। দুই সাইডটাই কিন্তু সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে মানে গাছের মাধ্যমে সবুজে ঘিরে দেওয়া হবে। এখন ওই সাইডটা কাজ চলছে, এই সাইডের কাজ কিছু বাকি রয়েছে, বাট আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে একদম সবুজে ঘিরে দেবে সম্পূর্ণ প্যান্ডেলে জুড়ে। দেখুন এখন আমি এই সাইডে চলে এসেছি, এই সাইডটা দেখুন অন্যরকম একটা ফিল কিন্তু আপনারা করতে পারবেন। এই সাইডটা অপরূপ সুন্দর দেখতে লাগছে, এই সাইড থেকেও আপনারা সেম ভাইব কিন্তু পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ঢেউ খেলানোর ডিজাইন, এবং আমরা দেখতে পাচ্ছি নানান ধরনের ফুলের খুব সুন্দর কিন্তু ডিজাইন কিন্তু এই ফাইবারের উপরে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখন থেকে পাখি কিন্তু বসে আছে প্রচুর, বেশ ভালো লাগছে কিন্তু এখান থেকে বেশ দারুণভাবে সেজে উঠছে। আর এই সাইডটায় আপনার একটু কাছ থেকে আমি দেখাই, এখানে শুধু ফাইবারের ব্যবহার করা হয়নি, ফাইবারের পরে এই অংশটি দেখা যায় না, এখানে কিন্তু কাপড়েরও ইউজ করা হয়েছে। এই দেখুন একটু ক্যামেরা উঁচু করে দেখাই, এখানে যে অপশানগুলো রয়েছে এখানে কিন্তু কাপড়ের মাধ্যমে খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা রয়েছে বেশ দারুণভাবে। যেখানে ফাইবারটা এই সাইডে তো ভিউ পয়েন্ট না, তবু এই সাইডেও কিন্তু সম্পূর্ণ মুড়ে দেওয়া হয়েছে বেশ দারুণভাবে, দেখতে পাচ্ছেন বেশ সুন্দরভাবে কিন্তু কল্যাণী আইটিআই মোড় এখন সেজে উঠছে। আর ব্যাক সাইডে কিন্তু প্রতি বছর মেলা হয়, আর এখন থেকে মেলার প্রস্তুতি তুঙ্গে। এই দেখুন এই ব্যাক সাইড চলে এসেছে। আর এই প্যান্ডেলে আপনারা দুটি এক্সিট গেট পেয়ে যাবেন, একটি লেফটে একটি রাইটে, দেখতে পাচ্ছেন। আমি চলুন একটু আপনাদেরকে দেখাই এই সাইড থেকে চলে যখন এসেছি। এই দেখুন আমি এখান থেকে কিন্তু দেখলে বাঁশ দেখা যায়, যে কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজার প্যান্ডেলে যে এত পরিমাণ বাঁশের ব্যবহার করা হয় এখান থেকে দেখলে কিন্তু বোঝা যায়। দেখুন আমি ক্যামেরাটা উঁচু করছি, এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন সেজে উঠেছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা। পেছন অংশে আসলে আপনারা বাঁশ দেখতে পারবেন, বাঁশের একটা মজা আছে না, বাঙালিরা বাঁশ দিয়েই সমস্ত কিছু তুলে ধরেন বেশ দারুণভাবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখন কাজ চলছে, কিছু করা হবে আই থিঙ্ক এখানে, বেশ দারুণভাবে ক্লাবেরই বেশ দারুণভাবে এখন প্রস্তুতি কিন্তু তুঙ্গে শেষ মোমেন্টে।
প্যান্ডেল প্রস্তুতি তো আপনাদেরকে দেখালাম, আর ভেতর অংশে হস্তশিল্পের কাজে কিন্তু সম্পূর্ণ প্যান্ডেলের ভেতর অংশে সাজিয়ে তোলা হয়েছে এবং মাতৃ প্রতিমার চমকও কিন্তু খুব সুন্দরভাবে থাকবে। আর আই থিঙ্ক হলো মাতৃ প্রতিমা প্যান্ডেলে প্রবেশ করবেন 17 অথবা 18 তারিখের এর মধ্যে আই থিঙ্ক প্রবেশ করতে পারেন ভেতরের অংশে, মানে 17 অথবা 18 সেপ্টেম্বর, আমি শিওর নই এখনো পর্যন্ত যে কোন দিনে প্রবেশ করবেন, বাট এই দুটো ডেটের মধ্যে করতে পারে। ওকে, আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা যেটা কোশ্চেন করছেন যে উদ্বোধন কবে হতে চলেছে, আপনাদেরকে এটি জানিয়ে দিই উদ্বোধন কিন্তু এনারা প্রতি বছর মহালয়ার দিন করেন। এবছরও এনারা বলেছেন যে মহালয়ার দিনে কিন্তু উদ্বোধন হতে চলেছে, এখনও ডেট পাল্টায়নি, এই ডেটই ওনারা রেখেছেন। যদি কাজ তেমন হয়ে যায় এনারা মহালয়ার দিনে কিন্তু উদ্বোধন করবেন। আর আরেকটা কোশ্চেন, কোন সময় মহালয়ার দিন তো উদ্বোধন করলো, সকাল থেকে তো এসে বসে থাকা যায় না, যদি বিকালে হয়। হ্যাঁ, এনারা প্রতি বছর কিন্তু কোনো সন্ধ্যার টাইমে মহালয়ার দিন উদ্বোধন করে থাকেন। গত বছর, তার আগের বছর, প্রতি বছর এনারা সন্ধ্যার টাইমে করে থাকেন। এবছর এনারা বলেছেন যে সন্ধ্যার দিকে কিন্তু এনারা উদ্বোধন করতে চলেছেন মহালয়ার দিন। আপনারা মহালয়ার দিন যে কারা কারা উদ্বোধনে আসছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এবছর কিন্তু লাইটিংয়ের মাধ্যমে খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠবে কল্যাণী আইটাইমের দুর্গাপুজোর প্যান্ডেল, কারণ প্রতি বছর এনারা লাইটিংয়ের খুব সুন্দর একটা চমক কিন্তু দিয়ে থাকেন। আর এবছরও কিন্তু দারুণ একটি লাইটিংয়ের চমক কিন্তু দিতে চলেছে প্যান্ডেলের সাথে সামঞ্জস্য রেখে। ওকে, এবছরও খুব সুন্দর আপনারা লাইটিংয়ের চমক কিন্তু কল্যাণী আইটাইমে দেখতে পাবেন। আর কারা কারা আসছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তাই না? তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার সকলের কাছে শেয়ার করে দিন। ওকে।